গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা দুশ্মনে রে গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই, 6 মাসের বাচ্চা আলী আসগর দুনিয়াতে নাই, কাশেম দুনিয়াতে নাই, আব্বাস দুনিয়াতে নাই। একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে। আম্মা গো, ও মা, ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে। এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে কয়, ও বাবা তুমি আমার কি লাগো? আমি তোমার মা, তুমি আমার মা লাগো, আমি তোমার সন্তান লাগি। বাবা তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে ফেলাইতেছি, আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলায় ধরে রাখবো, এটা হতে পারে না। বাবা হাতের মধ্যে তলোয়ার লও, তলোয়ারটা হাতে নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়ে কয়, হে ফুট, হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি, যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি, আহলে বায়তের পক্ষে যুদ্ধ করবি। খবরদার আমি মা তোকে বলে দিচ্ছি, ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না। যদি তুমি একটা কদম পিছনে দাও তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন, এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি কেউ হবে না আমার মা গো, এমন দরদি।